নমস্কার বন্ধুরা, পপি কিচেন ব্লগের আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগ শুরু করছি। অর্জুন বলছে মা দই খাবো তোমার হাতে, তো আজকে মিষ্টি দই বানাবো। আপনারা আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকুন। আমাদের পরিশোনা মা এদিকে দুধারে দিলে তো খেতে চায় না, ঠিক আছে, কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটস হাতে করে দিলে না শুকনোই খাবে, ভিজিয়ে দিলেও খাবে না। আখরোট বাদাম খাচ্ছে শুকনো, এই দেখুন। যে রাতে ভিজিয়ে রাখবো সকালে দেবো নরম হয়ে যাবে, সেটা খাবে না। ওই দেখ খুন্তিটা রাখলো, এই দেখ তোকে দেখালো, দেখ কড়াটা তুলবে, ওই দেখ উনানে চাপাবে। বাদাম খেলো এক্ষুনি, পাওয়ার বেড়ে গেছে, তাহলে বুদ্ধি বেড়ে গেছে। আর এদিকে অর্জুন ঘড়িটা পেয়ে তো খুশি, কদিন ধরে এই ঘড়িটা নিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করছে। আজকে আবার ক্যামেরায় ছবি তুলছে ঘড়ির। এই যে খুন্তি সাঁড়াশি সব নিয়ে এলাচগুলো ঢেলে দিয়েছে কোমরাতে। এই যে একে একে রান্নাঘরের সদস্য সংখ্যা বেড়ে চলেছে, আবার পিসি এসে হচ্ছে। হ্যাঁ, এখন আজকে দই বানাবো, কালকে খাবে। ঠিক আছে, আজকে তো খাওয়া যাবে না, একদিনে দই মাসে সারা রাত রাখতে হবে তো, বলো কি হচ্ছে আজকে? ঠিক সময় এসছে, আমি বলছি একে একে রান্নাঘর ভর্তি হবে, হাড়িগুলো ঘষাঘষি চলছে, কি হবে? দই হবে মনে হচ্ছে। দই বসবে, এই গরমে দই খেতে যা লাগবে না। সবাই মিলে কেন বলছো তাকে? খুব খুশি, কি মজা দেখো, সাত পাকে ঘুরতে দেখো, পড়ে যাবি। এবার 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 বস বস, এবার না 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 না, আমাদেরই মাথা ঘুরছে ওদিকে তাকালে। সবাই মিলে ঘিরে বসে আছে। হাম্পি খাওয়ার হাম্পি দাও, হাম্পি পরি একটা হাম্পি আমাকে এই গালে এই গালে এইখানে 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 আয়, আমার কাছে চাই হাম্পি দে, আয় খুলে দেবো, দে আগে খুলে দাও হাম্পি দে। সকাল সকাল তো একদম দইয়ের জন্য সবকিছু রেডি করে দই বসিয়ে দেবো। মোটামুটি 4-5 ঘন্টা রাখলেই যা গরম দই বসে যাবে, 4-5 ঘন্টা পর খাওয়া দাওয়া হবে। এই যে ঘরের মধ্যে এই কোণেতে রেখে দেবো। একটা বেড কভার ভালো করে 4-5 পাট করে নিয়েছি, এবার এই বস্তায় চাপিয়ে দেব, একদম গরম থাকবে। বস্তাটা দিয়েছিলাম, এই বস্তাটা উপর দিয়ে এইভাবে চাপিয়ে দেবো যেন কোনো দিকে ফাঁক না থাকে। এই যে গামলিটা চাপিয়ে দিলাম, আরও ভালো গরম হবে। থাক, আজকে রান্নাবান্না বলতে তো শুধু দই বসানো হয়েছে, এখনো খাওয়া হয়নি। তারপরে এই যে বেরিয়ে পড়েছি একটা পুজো বাড়ি যাবো বলে, নেমন্তন্ন আছে সবার। আমি কিছুতেই যাবো না, আমার দিদি ছাড়বে না, দিদি বলছে আমাদের সবাইকে যেতে বলেছে। এবারে কি করব, সবাই বেরিয়ে পড়ছে, পিসি কাকিমা সবাই যাবে উদ্ধত, সেই জায়গায় আমি যদি পেছিয়ে আসি একটা খারাপ দেখায়, যার জন্য আমিও বেরিয়ে পড়েছি। যা গরম পড়েছে এই জন্য একটা হালকা জামদানি শাড়ি পরেছি। কে আসছে? অর্জুন, কাকিমা। বাবা, কাকিমা তো রেডি, একদম রেডি। কি গো হচ্ছে সব? পিসি একদম জলপাতলি চা আগে টোটোয় করে দিবে। চলো তো, চলো 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 চলো, আমি তো টাটা, আমি বলছি টাটা, চলো 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 টাটা। বাবা, দিদি সব নতুন নতুন শাড়িগুলো একটা করে ভাঙতেছে আর পরতেছে। হ্যাঁ, ভালো হয়েছে, তোমার শাড়িটাও সুন্দর হয়েছে, কাকিমারটাও সুন্দর হয়েছে, অর্জুনেরটাও সুন্দর। চলো। হ্যাঁ, আমার এই শাড়িটা 8-9 বছরের পুরনো, মানে যখন জামদানি, হ্যাঁ এই জামদানিগুলো তখন খুব উঠেছিল, তখন নিয়েছিলাম। দিদির জন্য যাচ্ছি, দিদি চলো না, কুমারী আছে তো, ঘুরে ঘুরে চলে দেখে তো সবাইকে আমার ওয়েট বেশি। হ্যাঁ, তুমি একবারে খাই। হ্যাঁ, তারপর হচ্ছে 25। এই আমি লাস্টে না আমার কাছে বলে আসবার পরি, তারপর সাথে লাস্ট করি। কপিসি আজকে সব নিরামিষ, খুব ভালো। আজকে নিরামিষই খাওয়া হবে, নিরামিষ জাস্ট তৃপ্তি করে খাওয়া হয়। সব সময় রোজ মাছ মাংস ডিম, মাছ মাংস খাওয়া। কাঁঠাল হয়ে আছে দেখো, সেবা হচ্ছে, আমরা যাচ্ছি।
খুব ভালো লাগে বেশ দেখতে খেতে। আসার কোনো কোথায় ছিল নি, হঠাৎ প্রোগ্রাম। হ্যাঁ, এই যে মাই বাজতেছে। বাবা কাকিমার বাপের বাড়ির সামনে। এই দেখ কি সুন্দর হয়েছে। দেখ খাওয়ানো, রান্নাও হচ্ছে। এসে পড়ছি, চলো চলো। নারায়ণ ঠাকুর উঠছে, নারায়ণ দেখি চলো। নারায়ণ ঠাকুরটা কেমন হয়েছে আপনারা জানাবেন, খুব সুন্দর লাগছে দেখতে। আর হচ্ছে হে গৌ সুন্দর ডালটা নিয়ে ডাল পাইনি কি গো, খাওয়া দাওয়া হয়েছে? ওই যে ঠাকুর দর্শন করি, নারায়ণ ঠাকুর তো, লক্ষ্মী তো নয়। না, শুধু নারায়ণ। নারায়ণের খেয়ে দিয়ে যা, নড়তে পারো, নড়তে পারিনি। মায়াচরের চারদিকে কলা বাগানে ভর্তি। এই দেখো ওইদিকে, এই যেদিকে টাকা পয়সা দিকে কলা বাগান, কলার কাজি। গিয়ে আবার দই খেতে হবে, পায়েস তো খেয়েছো। দইটা কেমন বসছে দেখতে হবে। দেখতে হবে নি, কি বসে গেছি। হ্যাঁ হ্যাঁ, গান গান গান। বল সরে যাও বলে দাও। কপুরি বল সরো যাবো। রকম দেখো, পুরো রকম দেখো দেখো। এবার একটু হাঁটাচলা করতে হবে, না যা খেয়েছি হজম করতে হবে। আরে দই খেয়ে নাও না, হজম হয়ে যাবে। চলো দই খাবে তো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। হাবুর করে পায়েস খাওয়ার আগে পুরো এক গামলা পায়েস উঠে দিলাম। এক বালতি মানে কিছুই খেয়েছি। এক বালতি ভাই খেয়েছি না, আমি আর পপি সব থেকে কম খেয়েছি। তোমরা খাওয়ার জন্যই তো এতটা খেয়েছি, কম খেয়েছি কম। না তোমরা নতুন কথা বেশি। ওরে তুই পেটটা হালতি দেখতো কে কত বেশি খেয়েছে। ওখানে তো ভালোই খাওয়া দাওয়া হলো। আর দই বসে দিয়ে গেছিলাম, দইটা তো এখনো খাওয়া হয়নি। এবারে বিকেলবেলা সবাই মিলে এবার দই খাওয়া হবে। সবাই রান্নাঘরে বসে পড়েছে, আমি দই নিয়ে যাই। এই যে কেমন বসছে কি জানি, খুলে দেখতে হবে, তবেই তো বোঝা যাবে। আর বেশি অপেক্ষা নেই, চলে আসছে দু হাড়ি দই। অপেক্ষার অবসান হয়ে গেছে। চাইতে বৃষ্টি চলে আসছে দই। তাড়াতাড়ি কাটো গো মা। দাও পপি দাও। আর কারণ দশ হয়েছে, আর দশ দইয়ের মার দেখে।
এই দেখুন কত সুন্দর দইটা বসছে একদম সুন্দর চাকু কাটা হচ্ছে এই যে এই দেখেছেন এই দেখুন একদম সুন্দর হয়ে আছে দইটা শত প্রথম কিন্তু পরীকে আজকে দই দেয়া হয়েছে পরী খেয়ে বলবে কেমন হয়েছে পরী হাম করো হাম হাম এরা পিসি দিদি পিসি আর দিদার প্লেট আই পরী দেখো চামচ দিয়ে সব খেতে ফেলছে ঘাড় দিয়ে কাটলাম। পুরো পেট মুখ ঠান্ডা হয়ে গেল। আবার দিবে আবার দিবে দই থাকলে আর কোনো কথা হবে না পিসি তুমি আজকে দইয়ের ভাতটা শেষ করো হ্যাঁ দাও এখন গরমের সময় দাদু টু দাদু টু না তুলে তুলে খাও হাতে আমাকে ধরো দিদি ধান্দা আলাদা আছে এমন করে খেলেই থাপড়ি দিবে আমি জানি দই খেয়েছে দই মাখবে নি এটা কোনোদিন হয় পিসি ভালো লাগছে পিসি হ্যাঁ দারুণ হয়েছে এরকম দই বাজার দিয়ে কিনেও খেলেও পাবেনি এরকম স্বাদ এটা কি হাই দেখ দেখো আমি কিন্তু প্রচুর দই খেয়েছি তুমি আমাকে এরকম করলে তো আমি দৌড়ালে কিন্তু পিসি দৌড়াতেই পারবে না এ মা আরে হাই হাই জোকার জোকার দিন হলে না কেক মাখামাখি হয় দই করছি বলে দই মাখামাখি করবে তোমরা ভাইরাল জোকার এবছরের। পিসিকে ভালোই লাগবে আমাকে তো প্রতিদিনই ফিজিওথেরাপি করতে হয় এবারে দই খাওয়ার পর আমি ভাবলাম যে একটু ফিজিওথেরাপিটা করে আসি এসে রাতে রান্না করব আজকে একদম বিকেল বিকেল জল ঝড় উঠে এসছে এই 4-5 দিন প্রত্যেক দিন বিকেলবেলা হলে এরকম কালবৈশাখী ঝড় হচ্ছে উনানে এই যে রান্নাঘরে চাপা দেওয়া হয়েছে ভালো করে চাপা দেওয়া হয়নি আরো ভালো করে এইরকম কালবৈশাখী ঝড় কয়েক বছর পর হচ্ছে মানে পর 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 বাবা ওইদিকে মেঘটা দেখুন না সেদিকে সাদা এইদিকে কালো গাছগুলো তুলছে দেখুন কিরকম ভাবে এক্ষুনি ভেঙে যায় অবস্থা বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়ে গেছে এই ধানগুলো কত কষ্টে আজকে সকাল থেকে শুকনো করলো আবার এই যে বৃষ্টিতে সব ভিজে যাবে মেঘটা দেখতে পাচ্ছেন কিরকম থোকা থোকা হয়ে একদম কালো হয়ে ভেসে আসছে আর সাথে এই যে মাঠ থেকে সব গরুগুলো বাঁধা ছিল নিয়ে আসছে এই দেখো আগে ঘর নিয়ে যাবো বৃষ্টি ভিজে না গরুকে এই দেখুন বৃষ্টি হলে আমাদের মাঠখানা কিরকম লাগে শুধু দেখুন এই দেখুন ঝাপটা হচ্ছে দেখুন একবারে হেলিকে হেলি এই দেখুন কিরকম জল আসছে চারিদিকে একদম শুধু সাদা আর সাদা এত বৃষ্টি হচ্ছে কাঁচের ভেতর দিয়ে ভিডিওটা করছি এত ঝাপটা হচ্ছে এই দেখুন পুরো এইগুলো একদম জল জমে গেছে এই যে কি অবস্থা এই বাবা আমাদের ঘরেই আল্লাতে আর এইগুলো এক্ষুনি এটা দিয়ে গড়ে গড়ে মেঝেতে জল চলে আসবে আর এই যে এইদিকে জানলাটা খুললেই বোঝা যাবে কত জোরে ঝড় হচ্ছে এই দেখুন দেখতে পাচ্ছেন ওই যে দূরে রান্নাঘর আর আমাদের কদম গাছটার কি অবস্থা একেই বলে কালবৈশাখী ঝড়
এই দেখুন ওই ঘরে তো ভিজেছে তার সঙ্গে এই যে এই জানলা দিয়ে পুরো একদম মেঝেতে জল একদম থই থই করছে। এই দেখুন এ বাবা, এই জলগুলো এখন সব মুছে পরিষ্কার করতে হবে, নাহলে একদম এই মেঝেতে জল পড়েছে তো পা পিছলে গেলে একদম কোমর টোমর ভেঙে যাবে। যাই নিচে যাই, ঘর মোছার ব্যবস্থা করি। আর কারেন্ট নেই, ইনভার্টারে কোনো রকম নিচে একটা আলো জ্বলছে। এখন তো বিকেল, এখনো সারা রাত আছে। এই যে ঝড় শুরু হয় তারপরে আর কারেন্ট আর আসে না, মানে আজকে সারা রাত আর কারেন্ট আসার কোনো মানে গল্পই নেই। আর এই যে এখানে এসে দেখি কি করছে পরি, কি জল ঝড় হচ্ছে। হাই যা, ডানা খুলে যাচ্ছে কেন? একটা ডানা খুলে যাচ্ছে কি